আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আরো 5000 ভোট বেড়ে গেল। কিছুদিন পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের ময়নায় দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য চন্দন মণ্ডল। তৃণমূলে যোগ দিয়ে নিশানা করলেন ময়নার বিজেপি বিধায়ককে। উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ ওনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। ও বিজেপিতে থেকে সবসময় ক্ষতিই করেছে। ও বিজেপির সাথে কখনোই ছিল না। ও সমস্ত সভা, সমস্ত উঠা বসা সব টিএমসি নেতাদের সাথেই করতো লাস্ট 3-4 বছর ধরে। তো এখানে ওর চলে যাওয়াতে ময়না বিজেপির কোনো ক্ষতি হবে না। একই সঙ্গে দলবদলের দিনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তি বাড়ান সদ্য তৃণমূলে যোগদানকারী চন্দন মণ্ডল। বাক্সা এবং গজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে, টাকাটা বন্ধ হয়ে গিয়েছে তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। 2-4টে টেকনিক্যাল কারণে সেগুলো মানে এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকার কোনো স্লটে কোথাও কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি, ওগুলো চন্দ্রিমাদি বলে দিয়েছেন। ওটা নির্দিষ্ট কোনো এলাকা বলে না, যেখানে যেখানে ছোটোখাটো যেই সব পকেট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। চন্দন মণ্ডল তৃণমূলে যোগদান করায় এদিন ময়নার বাগচা ও গজিনা অঞ্চলে প্রতিবাদে বাইক মিছিল করেন বেশ কিছু বিজেপির নেতা কর্মী। কলকাতা থেকে ময়নায় ফিরে আসতেই তৃণমূল কর্মী সমর্থকেরা স্বাগত জানান তাকে। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই, জাস্ট নেই। কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তাই মানুষজনের থেকে একটু আধটু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কি ভাবছেন। আর হ্যাঁ, অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি। पढ़ाई नहीं चलता है, भैयागिरी ज़्यादा चलता है। কলেজে যখন প্রথম পা দেওয়া হয় তখন থেকেই শুরু হয় কলেজের মধ্যে দাদাগিরি। কোনো কর্মসংস্থান নেই, ছেলেপেলে তো অর্ধেক বেকার হয়ে বসে রয়েছে। এখন এইসব জায়গায় এখন যত চুরি ছেঁচড়ামি, টাকা তোলাবাজি, যে কোনো কাজ করতে গেলে অনেস্টিভাবে তো কোনো কাজই করা যায় না। মডারেট যেমন চলে তেমনই চলছে, শান্তি শৃঙ্খলা নেই বললেই চলে। ব্যারাকপুরে আছে, কাজের সংস্থান আছে। আপনাকে কোনো নেতা ছত্রছায়া থাকতেই হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। কাজবাজ আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই। যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে। ব্যারাকপুর এখন সব দিক দিয়েই পিছিয়ে রয়েছে। আমাদের ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে। কাজের সময় পাওয়া যায় না, বিধায়ককে পাওয়া যায় পিকনিক, সিনেমাই দেখেছে, আর কোথাও দেখিনি। হ্যাঁ, আমি জানি এখানে চাকরি পাবো, আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে। এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, কথা বলবো জেনজিদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।